মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল শুনো শুনো, অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আমার বান্দাগুলা আরামের বিছনা সারিয়া, আরামের ঘর সারিয়া প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে। ও ফেরেশতার দল শুনো, তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গেল রে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতার দল শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, আমি মালিকের কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতার দল শুনো শুনো, এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, তাদের আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दुआ समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा कुफुर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में अशक हक मामूर कर। ও নৌকাদের মুসলমানের দল, যে জায়গার মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়, জান্নাতের মেহমান বানায় দেয়, আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের বাগান সব সময় থাকবে না। হতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র, জোরে বলেন ঠিক কিনা? হতে পারে আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান, হতে পারে আজকের এই বসা আমার আপনার জীবনের শেষ বসা, হতে পারে আজকের এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র। যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, 60 বছর 70 বছর 40 বছর 80 বছর আমার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার
কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাই, আমার জিকির আজকার শুদ্ধ হয় নাই, আমার নামাজ কালাম কবুল হয় নাই, মৃত্যুর পরবর্তীতে সময় আলমে বরজখ নামে একটা জায়গা আছে, ওই সময় যদি মালিক জিজ্ঞাসা করে, ও বান্দা 70 বছর তাকে আমি হায়াত দিলাম, কি কাজে তুমি ব্যয় করেছ? সমাজের মধ্যে শতকরা 95% মুসল্লির তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। অশুদ্ধ। নামাজ অশুদ্ধ। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, অনেকে আছে একটা মাসআলাও জানে না। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আজকের এই রাত্র যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায়, মালিকের সামনে ডাক দিয়া বলবো, হে দয়ার মালিক আল্লাহ, জিন্দিগিতে কোনো ভালো মানের ইবাদত করি নাই, তবে আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, আজকে রাত্রে আমি আপনার আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, জান্নাত জাহান্নাম, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছিলাম। আমার আল্লাহ ওই দিন কোন না কোন সিলার মাধ্যমে আপনি আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদেরকে এই সামান্য মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেয়, জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেয়, তাহলে এমন একটা মজমার মধ্যে বসে আমরা খুশি না বেজার? ইসলামের নিয়ম হলো, ইসলামের সৌন্দর্য হলো যখন বান্দা খুশি হয়, কি বলে? জোরে বলেন না। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত, গরবা গুয়াম জিকানাব সদকিয়ামত বগজরু দিনা তামাম। ভাইরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমরা তো কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি নাই। হে দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠায়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা? কথার জবাব দিবেন। মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা? মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা? যদি আল্লাহ ছাগল বানাইতো, গলার মধ্যে রশি লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো। যদি আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতো, প্রতিদিন সকালবেলা কসাইয়ের দোকানের সামনে গেলে লাত্তি ছিল আমার কপালে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তাআলার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের দল শুনো, শুনো, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? চেয়ারে বসেন, আরে বসেন, চেয়ারে বসেন। এই আমি কইছি বসতে, আপনি চেয়ারে বসেন। বসেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? জোরে বলেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না, না, আমার আপনার আল্লাহ দয়া করিয়া
মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল শুনো শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চাইছেন। আমরা কোনদিন মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই, মালিকের দরবারে কোনো আরজি পাঠাই নাই, মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই।